প্রিয় দর্শক, আজকে আপনারা দেখেছেন যে বৃষ্টি যাকে বাবা বলে ডাকে সাব্বির, সেই সাব্বিরের কিন্তু শার্ট মার্ট ছিঁড়ে ফেলছিল বৃষ্টি। কি হয়েছিল ঘটনা, যে আজকে কি ঘটনা হয়েছে আমরা একটু জানি। কিছু বলতো। আজকে আবার রনি ভাইয়ের বরিশাল নেওয়ার জন্য জিয়াদান আসছে উনি। কি বলো, কিভাবে নিব? উনি রনি ভাইয়ের জোর করে বরিশাল নিয়ে দিতেছে, রনি ভাই যাইবো না। কেন বরিশাল? পরে আমি ওনার সাথে এটা করছি। বরিশাল কেন নিব? বিয়ে দিব। কেন, ওর বাবা মা নাই? হ্যাঁ বাবা বলে বলছে। ওরা দেখতে দিছে? হ্যাঁ বাবা বলে বলছে। বাবা তো আমার একবারও বলে নাই। না, আমার বলতো যে মা তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তোরাও যা, তোরাও বিয়ে শাদী খা। ঠিক না, এরকম করে বলতে পারতো। বিয়ে ঠিক হলে তো আমরাও যাবো। পুরা গ্রুপে সবাই জানবো। এটাই তো, আমরা একসাথে কাজ করি, সবাই মিলে একসাথে যাবো। একসাথে মিলে যাবো। তাহলে উনি লুকাইলো কিসের জন্য? এনে কোনো নিশ্চয়ই কোন প্ল্যান আছে এখানে ওনার। এই কারণে আমি ওনার শার্ট পাট ছিঁড়া ফেলেছি। ওনার আমি অনেক সম্মান দিছি। উনি সবসময় একই বেজাল করবো, ওনার আমি সবসময় সম্মান দিব, তা হয় না। মানে বড় ভাই বাপের মতো জায়গা দিছে, হ্যাঁ সবার কাছে পরিচয় দিছো, তাই তো? হ্যাঁ। আর রনি কি বলে? রনি ওনার সাথে কথা বলে না। কথা বলো না? আমি তো দেখলাম রনি সারাই মারাই দিতেছে। হ্যাঁ হয়তো চাইতেছে সব মিডিয়ায় নিতে, হ্যাঁ, কিন্তু হয়তো চাইতেছে জোর করে বরিশাল নিয়ে দেখতে। আজকে আবার হ্যাঁ কি বলবো, আসলে ওদের এই ঝামেলা কবে যে মিট হবে কিছুই বুঝতেছি না। তো আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সাব্বির আবার আইসা রনিরে বলতেছে, এই তুই কেন বরিশাল তো না বইলে চলে আসলি, কেন তুই পালাই আসলি, কেন তুই এটা করলি সেটা করলি, এগুলো খুব বলছে। এবং ওর সামনে তো তোমরা কি ভিডিও করতেছিল? হ্যাঁ এর ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ। আসলে আমার কিছু বলার নাই, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটার আসলে সমাধান কি করা যায়। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঢাকায় মানুষ কাঁঠাল পায় না, আর গ্রামের মানুষ কাঁঠাল খায় না, বুঝছেন? এই হলো কথা। এই যে দেখেন কাঁঠাল ফাইটা গেছে, দেখেন কাঁঠাল, এবং গাছে কত কাঁঠাল দেখেন, এই যে কত কাঁঠাল আছে, গাছ পাইকা দিচ্ছে। এই যে এখানে দেখেন, এই একটা পাইকা দিচ্ছে, এটা পাইকা দিচ্ছে, এটা পাইকা দিচ্ছে, এই যে পাইকা পড়ে গেছে, দেন বিচি টিচি। এই যে একটা পাইকা দিচ্ছে দেখেন, এই যে কত বড় একটা কাঁঠাল পেকে রয়েছে। মোটামুটি এনে কাঁঠাল কিন্তু সবগুলোই মোটামুটি পাকা পাকা আছে। এই যে কাঁঠাল গুলো দেখেন, একটু দেখান, ফুলুস দেখেন কাঁঠাল গুলো। এই দেন, এটা পাইকা গেছে কেন? এটা মনে হয় এত বড় বড় গল্লা হবে। আপনার খান না কাঁঠাল? কে এই যে বিচি গুলো তো বাইর করে রাখতে পারতেন, বিচি গুলো তো খাইতে পারতেন, ভাইজা ঠাইজা কিভাবে ভর্তা টর্তা করে। এই যে বিচি গুলো নষ্ট হয়ে, মনে করেন এই টেনশনে আর এইসব কিছু এগুলো বেচাও দিতে পারতেন কাঁঠাল গুলা। বেশি না 20 টাকা পিস। 20 টাকা পিস কাঁঠাল। এই যে দেখেন এত বড় একটা কাঁঠাল 20 টাকা, কিন্তু নেওয়ার লোক নাই, তাই তো? কেউ যেখান থেকে এসে টেনে নিয়ে যাবে সেই অবস্থা নাই। মানে বোঝেন, এত বড় একটা গাছ পাকা কাঁঠাল, এই যে দেখেন পাইকা গেছে গা। ছোট ওই গাছে দরকার নাই এত বড় বড়, ওই যে নিচে পড়ে যায়। ঠিক আছে, নিচে পড়ে যায়, বড় বড় কাঁঠাল পড়ে যায়, কিন্তু নেয় না কেউ। এটা 20 টাকা পিসাও নেয় না। এই যে ধরেন ওই একটা, এই যে দেখেন নিচে কতগুলো বুঝে গেছে, দেখেন কতগুলো বুঝে গেছে। এটা কাটবেন না, এটাও তো বড়, এটা গলাবো। হ্যাঁ নিয়ে যান আপনি। দেখেন কি কইতেছে, কাইটা আপনারা নিয়ে যান। বাবা এই কাঁঠাল নেওয়া যে কত কষ্ট। বিচি কাটাই রাখো। এই হলো অবস্থা। তো মানুষ অনেকে কাঁঠাল পায় না, আর এই এলাকার মানুষ কাঁঠাল খায় না, এই হলো অবস্থা। যাক, এই জায়গাটা হইলো জায়গাটা জানি কোথায়, ঠিকানাটা লক্ষ্মীপুর, সিঙ্গাইর লক্ষ্মীপুর গ্রামে আসলে আপনার এই গ্রামে অনেক কাঁঠাল, কেউ যদি কাঁঠাল খাইতে মন চায়, নিতে মন চায়, এলাকায় আসবেন, কমের মধ্যে নিতে পারবেন। বাড়ি বাড়ি যাবেন, যে একদম গাছে পাইকা রয়েছে কইবেন, বাইরে দিব, বাস গাড়িতে করে নিয়ে যাবেন, নিয়ে খাইবেন। এই হলো অবস্থা। তো ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই নিতে পারে। আমার অবস্থা দেন, বেশি পন্ডিতি করলে যা হয় আর কি, এইটা।